মুহূর্তে কি পশ্চিমবাংলার রাজনীতি যারা একা থাকেন, সিঙ্গেল বা অবিবাহিত, তাদের হাতে? মার্কেটে কেউ থাকবে না, দিলীপ ঘোষই থাকবে। কে মুখ্যমন্ত্রী হবে? আপনি, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু? বুঝতেই পারবেন না কোথায় কি হয়ে যাবে। শুভেন্দু অধিকারী প্রায় দিল্লি যান, আপনি যান না কেন? আপনাকে কি দিল্লির লোকেরা ডাকে না? ডাল মে কুছ কালা হ্যায়। এ দেশে সবচেয়ে বড় শত্রু রাজনৈতিকভাবে সঙ্গের ক্ষেত্রে, আপনাদের রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে বামপন্থীরা। রাষ্ট্রের স্বার্থে এটা প্রয়োজন আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার এর রাজ্য সরকারকে ভয় পায়। আমার মনে হয়েছে বোধহয় এটাই ঠিক রাজনীতি। বিতর্কের আরেক নাম দিলীপ ঘোষ, এটাও অস্বীকারের উপায় নেই। তো নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে কি আপনি প্রচারে থাকার চেষ্টা করেন? ঠিক মনে করেন, কোনো ব্যাটাকে আমি পাত্তা দিই না। ভাবনা চিন্তা করে দিলীপ ঘোষকে বাঁশটা কে দিল? এটা পার্লামেন্টারি কমিটি আছে, এখানে প্রাইম মিনিস্টারও আছেন। ভোটের আগে আপনাকে দেখা গেছে প্রাতঃভ্রমণ বা প্রচারে বেরিয়ে আপনার হাতে লাঠি, গদা, ত্রিশূল, এমনকি ডামরুও দেখা গেছে। তো এরপর বা ভোটের দিন আমরা কি দেখতে চলেছি? পদ্মফুল দেখবেন আর কি দেখবেন? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলে এলো। এইটা কি কোথাও দিলীপদার দুঃখ লাগছে? আর এটাও দিলীপ ঘোষ বলতে পারে যে আমার জায়গায় নতুন সভাপতি আনুন। ওটা তো ন্যাকামি ছিল দিলীপদা। আমি না, দিলীপ ঘোষ যা বলে স্টেট কার্ড। কখনো অনুব্রত মণ্ডলকে মিস করছেন না? কেষ্ট ভোটের পরে বেরিয়ে আসবে। দিলীপদা জিতবেন এবারকার লড়াইয়ে? মুসলিম এলাকায় বলছে দাদা আপনি জিতছেন, বলে এই বেটা তুই তো ভোট দিবি না, বলছিস কি রে? বলে যখন ভোট গোনা হবে দেখে নেবে। বিজেপির এই ওন সিটগুলো, একদম যেগুলো উইনিং সিট, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্টের কারণ কি? কিন্তু দুনিয়ার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার নেই, বা পার্টির সব সমস্যা সমাধানের দায়িত্ব আমার নেই। দিলীপদা, আপনাকে কিন্তু দেখলে একটু রোমান্টিক মনে হয়। জীবনে কি কখনো প্রেমে পড়েননি? ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বিধানসভায় জিততে পারবে মনে করেন? 70 বছর লেগেছে বিজেপিকে এখানে 70 আসন পার করতে বিধানসভায়। দিলীপ ঘোষ করেছে। তিনি হচ্ছেন সেই দিলীপ ঘোষ যিনি রামকে পুনঃপ্রতিষ্ঠা করলেন বঙ্গরাজ্যে। আজকে এই যে বড় বড় রামনবমীর শোভাযাত্রা দেখছেন, টেনশন গন্ডগোল শুরু আমিই করেছি, শুধু করিনি, পুরো জেলায় জেলায় করেছি। তখন দিলীপ ঘোষকে চিনত না কেউ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কি থার্ড লবি? মার খেতে হয়েছে, গাড়ি ভেঙেছে একাধিকবার, 250 কর্মীর মৃতদেহতে আমি মালা দিয়েছি। জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা দলের থেকে অনেক বেশি মেদিনীপুরের ছেলে দিলীপ ঘোষ গ্রহণযোগ্য ছিল না। আমি দিলীপ ঘোষের দম আছে, টিএমসির ডায়াসে দাঁড়িয়ে তাদের মাইকে ভাষণ দিতে পারে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 4 মে 2024 শনিবার রাত 9টায়।